নমস্কার সকলকে, সকালবেলার শুভেচ্ছা। তো সকালবেলায় আসলে মা যদি থাকে তাহলে কত সুবিধা। সকালবেলায় সমস্ত কাজকর্ম সারলেও আমি শুয়ে থাকতেই তারপর আবার এখন গাই পানি বানিয়েছে আর শখ হয়েছে গাই বানানোর। তো আগে তো গরুর বাছুর পালতো, গাই দই তো এখন তো নেই। তারা দুজন খাইছ এম খাই বাপি, এম খাই তুই, এম খাই। তো অনেকদিন হয় গরু টরু দোয়ায় না, তো এই কারণে হয়তো পানাই পানাই দিই শোকয়। আমার মা কিন্তু আমাদের যে পাড়ায়ও কোনো গরু বিয়ানি থাকলে ওই বাড়িতেও মারে ডাক দিয়ে দিয়ে গাই বানিত, মানে এত চালু গাই বানানি। দিদি গাই ফানি বেনছে আর আজকে তারা সব হাজির হয়েছে। বাবা এমকে আয়, তোর তো চিনে না গরু, তুই বুঝোস না। এমকে আয়, এমকে আয়, এমকে থাক। তোরা তো সকালবেলা উঠে পড়ছ? শিমু শিমু রে উঠ, সেমাই রানবি, উঠ। কটা সময় হয়েছে প্রতিদিন? কয়টার সময় উঠি? 6:10-15 সময় উঠি। কয়টা বাজে উঠ? খালি সেমাই রান্না খাওয়া দাওয়া বানিয়েছে, বড়রা সব খেয়ে গেছে গা। এখন ছোট গোপালা, ছোটলা খেলাইতে খেলাইতে এরাই পাশে পড়ছে। তোমার খেলা দিয়ে বাদ দাও, পুতুল খেলি বানিয়েছে নাও। কেন ওয়া খাই খেলবো? মিঠা হয়েছে? তোর মা মিঠা কম দিবার কইছে? হ্যাঁ হয়েছে, মিঠা হয়েছে কসে? উদিতা চিনি দিয়া উচিত আসাল না কে? উদিতা কস দেই ভাই কি কমেছে দেখছ? এত যে পাইজামি করা পারি, চিনি বাদ গুড় দেন নাকসাল। তোর কি চিনি বাদ গুড় দেন নাকসাল? তা আমরা ঈদের দিন খাই নাই, তখনই খাই যে ওরা হোক সব মিলে একশো মানে সিমাই খাও। ঈদ সবার নিগে, আনন্দ সবার নিগে নে। আর এদিকে সকালবেলা রান্না বাড়ি বানিয়েছি, মারে দিছি রান্নার নিগে মুসুরির ডাল, আলু সিদ্ধ। আর এই জায়গায় দুপুরের নিগে মাছ টাছ ভিজানো হয়েছে। সকালবেলার পর্ব শেষ হইলে তারপর দুপুরবেলা রান্নাবাড়ি। আর দেন না ঘন ঘন হয়েছে না একটু, পোলা পানি পাতল তো খায় না। এই যে মরিচ টরিচ দিয়ে আছে, আমি পোলা হাঁটলে খেবার দিয়ে এলাম, এই হেলাম না। একজন মোবাইল নিয়ে বহে আর উঠি না। বাজিরে দেখা যায় হ্যাঁ বললো সকালবেলা আজকে আবহাওয়াটা খুব একটা ভালো না, সকালেরই নেই, 8:30 বেজে গেছে গা। উনি নামাও নিচে না করে কি যে নিচে দেখো দাঁড়া। সেদিনকে দিবালো আসল গো, ইনে কার পাহাড়ের একটু বড়, ওই দিনকে দিয়ে আবার একটু মোটা মোটা আসল। Mesra, mamãe.
নামাও। দুইটাই কে? দুইটাই পড়ছে। ও তাই আমি সব কাটাকাটি করে নই। তো পোলাপানে তো শক্তটা খেতে পারে না, আমি পোলট্রি আনছি। আজকে জোড়া মুরগি রান্না বাড়িব, যেহেতু বাড়িতে মানুষ অনেক, একটা মুরগি তো পারব না, পোলাপানেরই নাকি একটা। সব অনেক কেটে নই। আমি কাটবে তেলে আদা রসুন পেস্ট, তারপরে হলুদ মরিচের ফাঁকি সব মিশিয়ে কি খালি আছে পাইজনের তালে লবণ নিছ? মরিচ কি বাইরে দিব না? নেই না না এর আছে ঢেঁড়স ভাজি, তারপরে এই যে মাংসের আলু ভেজে রাখছি, এটা সকালবেলা সিদ্ধ আছে, আর এলো আলু আর হাজনা দিয়ে তরকারি এক রান্ধে নি না, মাছ ভাজা হয়ে গেছে। সরসরি তো আবার দেখালাম না, এই যে সরসরি। তরকারিটার পাশে দিয়ে দিই। বাইরের চুলায় তো রান্না বাড়ি আসতে সম্ভব না, আমি কিছু রান্না বাড়ি দেরি হয়ে যাবো, এখানে ঘরের ভিতরে দিলাম আলোচনা। প্রথমে দিলাম গরমের মধ্যে রান্না দিইনি। রান্না তো কেউ খাইনি, কে খায় না? মাংস রান্না খেয়েছি না তোর চিনিতে রান্না বেশ না, তুই মাংস রান্না খেয়েছিস। এই গরম মধ্যে তুই রান্না দিবি, দুই হাড়ের মধ্যে তাপ কি গরম। তুই দেখ মুরগি মাটির চুলাই রান্ধন ফেলাচ্ছি গরমের মধ্যে, শীতের দিনে ভালো রান্না বাড়ি আরাম। পোলাও রান্না করবো, পোলাও রান্না চেয়েছিলাম এই জায়গার ভেজে নয়, এর মধ্যে মাছের মধ্যে ভালো লাগে। তো পোলাও খেবার চাইছিলাম, কিন্তু বাইরে কিরকম যে রোদ, প্রচন্ড রোদ থাকার কারণে বাতিল হইলো। তেমনি আর কি পোলাও টোলাও খাওয়া বাদ হইলো। আমি খালি মাছ আর মাংসের তরকারি, অসহ্য গরম। দুই বোনে মিলে রান্নাবাড়ি করে আনেছি আজকে। প্রতিদিন তো আমি একা খাই রান্নাবাড়ি করি, তার শখ হইল সরসরি রান্নবো। এই যে নামে সকালবেলায় রান্না এলাম মারে দিয়ে, তখন রান্না গেছে তুই কিনছ, হ্যাঁ কিনছ জিগে
জীবনের আগে জীবন কে দাঁড়া গরম তো রান্না বাড়িটা শেষ দিন ওই যে রান্নাবাড়ি হয়ে গেছে। এখানে মাংসের তরকারি, মাছের তরকারি, ঢেঁড়স ভাজি, চরচড়ি, দই আছে। সবার জন্য ভাত বাড়া হয়ে গেছে। দিস না? কান্দিকে পারলাম দাদা বড়দা একজন স্নান করবার আছে আহে নেই তুই কি চরচড়ি দিব বাবা মাছের তরকারি এই যে মাংস নেবি? সীমান্তরে দাঁড়িয়ে বাজে দিব না তুই কি নেবি মাছের তরকারি দে মাছের তরকারি খালি মাছের তরকারি মাছ নিবে না হ্যাঁ আচ্ছা কারণ খা মাছ যেটা মামুন ওটা শুনে নে না আমরা খালি আটি পিস দেখলে আমি খাই না হাত দিয়ে পিস আবার কম করবে আটি না বাবু দিতা আচ্ছা বলুন তাহলে মায়ের আনছে, কেমন হয়েছে তরকারি? ভালো হয়েছে? ঝাল হয়েছে? চরচড়ি কেমন হয়েছে? খুবই স্বাদ হয়েছে খুবই স্বাদ শুধু মাংস তরকারি শিমু কয় আমি রান্ধুমু চরচড়ি। খুবই স্বাদ হয়েছে আমার রান্দা কেউ খায় না, আমি তো রান্দিনে সময়ই পাই না। কেমন কইছে? বেশ মজা নাকি খুবই স্বাদ হয়েছে আমার খাওয়া হয়